নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সদ্য একটা খবর ব্রেক হলো, সেই জন্য আপনাদেরকে খবরটা জানাবো বলে লাইভে এলাম। ভোটার তালিকা থেকে 34 লক্ষ ভোটার বাদ। আধার কর্তৃপক্ষের রিপোর্ট, সেই রিপোর্টে একেবারে চাঞ্চল্য এবং সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে। যে খবর জানতে পারা যাচ্ছে যে এই মুহূর্তে দেশ জুড়ে এসআইআর কাজ নিয়ে ব্যাপক তৎপরতা চলছে। এই আবহে আধার কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ইউআইডিএআই তারা জানাচ্ছে যে আধার তালিকা থেকে 34 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কেন নাম বাদ দেওয়া হয়েছে? এদের অধিকাংশই মৃত। এই খবর আসতেই নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশন ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকে আরও জোরদার করছে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে আধার কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। রিপোর্টে জানানো হয়েছে মোট 34 লক্ষ নাম আধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা মৃত। পাশাপাশি আরও 13 লক্ষ মৃত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যাদের কোনো আধার কার্ড ছিল না। এই বিপুল সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় সংশোধনের প্রক্রিয়াকে আরও নতুন একটা দিশা দেখাচ্ছে। আধার কর্তৃপক্ষ মূলত ব্যাংক এবং কেওয়াইসি এই প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে তারা। যেহেতু আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাই কোনো ব্যক্তির মৃত্যুর পর ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলে সেই তথ্য আধার কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এবং দীর্ঘদিন ধরে যাদের কেওয়াইসি আপডেট হয়নি বা খাতায় কলমে মৃত কিন্তু ভোটার তালিকায় নাম রয়ে গেছে, তাদের চিহ্নিত করতে এই পদক্ষেপ। কমিশনের একেবারে কড়া পদক্ষেপ এবং কড়া নির্দেশিকা। আধার কর্তৃপক্ষের রিপোর্ট পাওয়ার পরপরই নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে। ভোটার তালিকা নির্ভুল করতে দুটো প্রধান উৎসের ওপর নির্ভর করা হচ্ছে। মূলত আধার কর্তৃপক্ষের তথ্য, ভোটারদের যে তালিকা দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন তারা। এই দুটো তথ্যের ভিত্তিতে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। নির্বাচন কমিশন বিএলওদেরকে একেবারে কড়া ভাষায় সতর্ক করেছে। নির্দেশ দেওয়া হয়েছে যে খসড়া তালিকায় কোনো ভুয়ো ভোটার, মৃত ভোটার বা ডুপ্লিকেট নাম পাওয়া যায় তবে সংশ্লিষ্ট বিএলওর ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতি সাবধানতা এবং সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে চূড়ান্ত তালিকায় কোনো ভুল না থাকে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।